من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين صدق الله العظيم বরজাস্ত মোহতারাম ঐতিহ্যবাহী পুষ্পঘাটি পশ্চিম পাড়া জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আগত প্রাণ প্রিয় মুসলিমবৃন্দ সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যে মহান মালিক আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন সমস্যার শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আরেকটু বলি আলহামদুলিল্লাহ দরুদ প্রার্থী দুরূদ সালাম জানাই বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাজাম মুনিয়া করে প্রেরণ করেছেন সেই নবীর সামনে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি ওই সমস্ত মাদ্রে মুজাহিদের জন্য যাদের কাজা রক্তের বিনিময়ে সারা বিশ্বের বুকে কোরআনের কথা চলছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহ দিন বিজয় করার জন্য ফাঁসির কাষ্টে ঝুলে যারা শাহাদাত
শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহ পাক সকলকে জান্নাত নসিব করুন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফের 23 নম্বর পারা 37 নম্বর সূরা সূরা সাফফাত এর 100 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত স্বরে আজকে জুমার দিনে এই আয়াতের উপরে আমরা আলোচনা রেখে এটি করতে চাই। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা জানি কোন শিক্ষার্থী, কোন ছাত্র কিংবা ছাত্রী পরীক্ষা ছাড়া উপরের দিকে উঠতে পারে না। ঠিক তেমনি কোন পরহেজগার, কোন ঈমানদার, কোন আল্লাহ ভীরু, কোন মুমিন ব্যক্তি তার ঈমানের দাবিতে পরীক্ষা না দেওয়া পর্যন্ত সে ঈমানের উন্নীত শিখরে সে উঠতে পারে না। এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, নবী এবং রাসূল বিদায় নিয়েছেন। তারপরে আসহাবায়ে কেরাম, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি এবং বর্গের উপরে ঈমানী পরীক্ষা এসেছিল এবং আসবে। এটাই হলো ব্যবধান, এটাই হলো বিষয়। তো আমি আপনাদের খেদমতে আজকে সূরা সাফফাতের যে 100 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করলাম। এই আয়াত থেকে আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিমকে আমি তোমাদের জন্য মনোনীত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক সময় নতুন নতুন জাতির পিতা বের হয়, কিন্তু মুসলমানিত্ব যারা ধারণ করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপরে আলোচনা করেছেন। এজন্য আমি আপনাদের খেদমতে সে আয়াত তেলাওয়াত করেছি, যেহেতু সামনে আমাদের কুরবানি, বড় ত্যাগের মাস, বড় ত্যাগের মহিমা উদ্ভাসিত আমাদের হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার পরীক্ষা তিনি নিয়েছিলেন। এক পরীক্ষা তিনি নিয়েছিলেন আগুন দিয়ে। যখন তিনি আগুনের মধ্যে ফেলা হবে, আগুনের মধ্যে তিনি যখন পড়তে যাবেন, ফেরেশতারা আসলো, এসে বলল, আল্লাহ নবী ইব্রাহিম, তুমি পানি আমি আমার কাছে সাহায্য চাও, বাতাস আমার কাছে সাহায্য চাও। এমনকি হযরত জিবরিল আমিন এসে বললেন, আল্লাহ নবী, আপনি আমাকে নির্দেশ দেন, আপনি আমার সাহায্য গ্রহণ করেন, আমার পাখা দিয়ে টানা দিয়ে পানিগুলো, এই আগুনগুলো জীবনের তরে নিভাই দেব, আর জ্বলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন ফেরেশতা, কোন মাখলুকের সাহায্য তিনি নেন নাই। তিনি বলছিলেন, আমি যে রবের, যে মালিকের ইবাদত বন্দেগী করে আমার রব, আমার মালিক, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, ঘুম এবং তন্দ্রা তাকে স্পর্শ করে না। আমার কি হচ্ছে না হচ্ছে তোমাদের চাইতে আমার মালিক সবচেয়ে বেশি জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্তজার করলেন, ধৈর্য ধরলেন, আগুনের মধ্যে ফেলাই দিয়াই হয়ে গেল। আগুনের মধ্যে যেই ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার নবী, আমার হাবিব ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা তুমি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহায্য করেছেন কে? আরো জোরে।
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার পিতা বলল, ইব্রাহিম চলো মেলায় যাইতে হবে, মূর্তিগুলো নাও, তিনি বলেছিলেন ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তারপরেও তিনি বললেন আমি অসুস্থ। বলার কারণ হলো এই, জাতি সবাই মিলে মূর্তি পূজা আসক্ত, একজন নেককার পরহেজগার মানুষ তার সামনে অন্যায় চলবে, আর তিনি মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে তিনি সুস্থ থাকতে পারে না, এটা হলো মুমিনের দাবি। সুতরাং তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। প্রিয় ভাই আমার, এমনি করে অসংখ্য পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। প্রিয় ভাই আমার, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম হলো সায়রা। এই সায়রা তার বহুদিন যাবৎ সন্তানাদি হতো না, সন্তানাদি না হয় তিনি মনে দুঃখ এবং আফসোস নিয়ে চলতেন। কিন্তু আল্লাহর পরীক্ষা, আল্লাহর নিয়ামত, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেন, যাকে ইচ্ছা তাকে দেন না। ফাআলুল লিমা ইউরিদ, সবকিছু করেন কে? আল্লাহ, যা ইচ্ছা তাই করতে পারেন। স্ত্রী সায়রাকে নিয়ে বেড়াইতে গেলেন, মিশরে বেড়াইতে যে তখনও যে ব্যক্তি ছিলেন তার নাম ছিল ফেরাউন। ফেরাউন তা হলো মিশরের, আপনি যিনি রাষ্ট্রপতি হন তার উপাধি, মিশরের উপাধি যে ব্যক্তি তার নাম হলো ফেরাউন। এই ফেরাউন যে বমি করে রাখা আছে এই ফেরাউন নয়। এই ফেরাউন তার মেয়ে, অনেক লম্বা কাহিনী, তার মেয়ে সায়রাকে তিনি কি করলেন, হাজরাকে তিনি আপনার ইব্রাহিম আলাইহিস সালামের দাসী হিসাবে তাকে দান করে দিলেন। দাসী হিসাবে যখন তিনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি তাকে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দিলেন। বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে গেল, প্রথম স্ত্রীর গর্ভে কোনো সন্তান নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কায়মন বাকি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। রব্বি, হে আমার রব, হাবলি মিনাস সালিহিন, হে আমার মালিক, হে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে নেককার পরহেজগার ধৈর্যশীল একটা পুত্র সন্তান আল্লাহ তুমি আমাকে দান করে দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। নবী চাইলেন কার কাছে? দেয়ার মালিক কি? অনেকের সন্তান আদি হয় না, বিভিন্ন বাজারে যায়, বিভিন্ন বাজারে চেয়ে বলে তেরে মালিক দে, একটি সন্তান দে, কামাই খাওয়ার আশা করি না, ও মালিক মরে গেলে মাটি দেবে কে? নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তান কারা কচ্ছপ দিতে পারে না, সন্তান বিশ্বায়ক দিতে পারে না, সন্তান দুনিয়ায় কোনো মাখলুক দিতে পারে না, কেবলমাত্র শুধুমাত্র সন্তান দিতে পারেন, সন্তান দিতে পারেন যিনি, তিনি আপনার আমার রব হলেন আল্লাহ। এই আল্লাহ ছাড়া আর কেউ সন্তান দিতে পারে? বীর ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কামনা বাসনা করলেন, দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। তোমাদের ঘাড় এবং তোমাদের মাথা কত দূরে, আমি রব্বুল আলামিন সব চাইতে তোমাদের নিকটে, তোমাদের কাছে। কিন্তু হতভাগা মুসলমান আমরা, যেখানে যাওয়ার দরকার সেইখানে না আছে, যে দিতে পারে না তার কাছেই আমরা ধন্না দিয়ে কাঁদি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বললেন, ও আমার ফেরেশতা, ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিমের কাছে ফেরেশতা চলে আসলো, তিনি খানা পিনার ব্যবস্থা করলেন। খানা পিনার ব্যবস্থা করার পরে যখন তিনি খেতে বসেছেন, একসাথে এক দস্তরখানায় খেতে বসেছেন, দুইজন মেহমান তারা খাচ্ছেন না, দুইজন মেহমান তারা খানা গ্রহণ করছেন না।
তিনি বললেন, কি হলো আপনাদের খানা কেন গ্রহণ করছেন না? রান্না কি ভালো হয়নি না পছন্দনীয় হয়নি? তখন দুইজন ফেরেশতা বললেন, আমরা দুনিয়ার কোন মানুষ নই, আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিন, দুইজন আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দুইজন ফেরেশতা। আমরা খাবার জন্য আমরা আসিনি, আপনার মেহমান হয়ে এসেছি ঠিকই, কিন্তু খাওয়ার জন্য নয়, একটা সুসংবাদ দেওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বাশশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন, বিগুলামিন হালিম। আমরা আল্লাহর পক্ষ থেকে সে সুসংবাদ দিলাম, ধৈর্যশীল পরহেজগার নেককার একটা পুত্র সন্তান আল্লাহ পাক আপনাকে দান করে দিয়ে দেবে। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, আমার সন্তানই কেমন করে হবে? আমার স্ত্রী তো বান্দা, আমার তো বয়স বৃদ্ধ হয়ে গেছে, এই বৃদ্ধ বয়সে কেমন করে সন্তানাদি হবে, কেমন করে আমার সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয় যদি আরাদা, তিনি ইরাদা করেন, ইচ্ছা করেন কোন বিষয়, কোন বলেন সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। দুইজন ফেরেশতা সুসংবাদ দিলেন, আপনার সন্তানাদি হবে। সন্তান হয়ে গেল। সন্তান হয়ে যাওয়ার পরে বৃদ্ধ বয়সের সন্তান, এই সন্তানের ভালোবাসা মায়া মমতা তাকে আচ্ছন্ন করে ফেললো, হৃদয় দিয়ে তাকে একবার জড়িয়ে ফেললো। সন্তান কেমন করে পিতা, কেমন করে পিতা এবং সন্তান দূরে থাকতে পারে না। আমার প্রিয় ভাইরা, আপনার আমার সন্তানাদি হয় না, 90-93 বছর বয়স যদি একটা সন্তান আপনার আমার ছেলে সন্তান দেয়, তাহলে তার প্রতি কেমন মায়া মহব্বত জন্মায়। ইব্রাহিম আলাইহিস সালামের তাই হলো, বৃদ্ধ বয়সে সন্তান যখন হলো, সন্তান হওয়ার পরে এত মায়া মমতা বুকের মধ্যে রাখে, গালের মধ্যে আপনার চুমা খায়, মুখের মধ্যে চুমা খায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিলে আমার দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, বন্ধু খলিল রে, যাও যাও চলে যাও, তোমার সন্তানকে নিয়ে এমন একটা নির্জন জায়গায় রেখে এসো যে সন্তান যেন তোমার থেকে দূরে চলে যায়। প্রিয় ভাইরা আমার, এবার হাজরাকে সাথে করে নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে চলতে আসেন। চলতে চলতে এমন দূর এমন জায়গায় পৌঁছে গেলেন, যে জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন। ইন্না আউওয়ালা বাইতিউ ওদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন ওদিআ লিন-নাস, মানুষের সর্বপ্রথম যেই ঘটনা, আল্লাযী বিবাক্কা, আরবির নাম মুবারকের, মক্কার নাম আরবিতে বলা হয় বাক্কা। এই বাক্কা যে জায়গাটা সর্বপ্রথম পৃথিবীর ঘর স্থাপন আল্লাহ করেছিলেন, ওই ঘরটা যখন ওই কাছে চলে গেল, তখন তো ঘর ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে তিনি রাখলেন, স্ত্রীকে রাখলেন, সন্তান এবং ইসমাঈল এবং তার মাকে রাখলেন। রাখার পরে যখন সন্তানকে রেখে তিনি পিছন ফিরলেন, পিছন দিকে চলে যাচ্ছিলেন, পিছন দিকে চলে যাওয়ার সময় একবারের জন্য পিছন দিকে তাকালেন না। সন্তান কাঁদে, আমার স্ত্রী কাঁদে, একবারও দেখলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। পাকিস্তানে মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন জবরদস্ত আলেম। এই আলেমকে যখন অ্যারেস্ট করে যখন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ধরে নিয়ে যাওয়ার সময় তার সন্তান ছোট্ট মেয়েটা ছিল। মেয়েটা বলতেছে, আম্মা, আব্বারে ধরে নিয়ে যায় পুলিশে হাত করা দিয়ে, একটা বারের জন্য পিছন থেকে তাকালো না কেন? একটা বারের জন্য
সন্তান আমাদের দিকে তাকালো না কেন? মা কত ইমানের বলে বলিয়া তখন বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান এবং তার স্ত্রীকে যখন ওই কাবা ঘরের গৃহের পাশে যখন রেখে এসেছিলেন, একটা বারের জন্য তিনি পিছন থেকে তাকাইছিলেন না। ঠিক তিনি তোমার আব্বা মওদুদি সেই সুন্নাহকে আজকে পালন করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, একবারের জন্য পিছনে তাকালেন না। স্ত্রী পিছন দিক থেকে বলে, প্রাণের স্বামী, আপনি আমাকে এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছেন, কোন গাছ নাই, জন নাই, মানব নাই, কোন ঘর নাই, বাড়ি নাই, একেবারে নির্জন কুঠির জায়গা, একেবারে নিরঙ্কুশ জায়গা। এই জায়গায় খাবার জন্য যেই পানি, খাবার জন্য যেই খাবার, কোন রকম 1-2 দিন চলবে, এরপরে আর হবে না। আমার মুখের দুধ শুকিয়ে যাবে, আমার কলিজার টুকরা সন্তানটা কেমন করে দুধ পান করবে? ও প্রাণের স্বামী, এইটা কি আমার ওই যে সতীন আছে তার কথা মতো আমার রেখে যাচ্ছেন, মনোবল দিয়ে যাচ্ছেন না? আমাকে কি জন্য আপনি রেখে যাচ্ছেন? কি অপরাধ আমি করেছি? ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে না তাকিয়ে এই ডান হাতের সাদা আঙ্গুলখানা উঁচু করে একবার উঁচু করে ধরলেন। পিছন দিক থেকে স্ত্রী বুঝতে পারলো এই তার কার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছে, যার কারণে মরুভূমির ভিতরে আমাকে রেখে গেছি। স্ত্রী আমার মানে আলহামদুলিল্লাহ, আমি তাতেই শুকরিয়া, তাতেই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তিনি আমাকে এই মরুভূমির ভিতরে না খাওয়ায়, না পান করে, আমাকে যদি শুকনা করে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, আল্লাহ যদি সেইটাই কবুল করে, সেইটাই যদি খুশি হয়, আমি ইব্রাহিমের স্ত্রী হয়ে সেটাই বুক পেতে পেতে মেনে নিতে রাজি আছি। ইমানের পরীক্ষা কত কঠিন! ভাইরা আমার, প্রত্যেকটা নবীকেই পরীক্ষা, ইমানদারদেরকেই পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর গায়ে থেকে পোকা পড়ে না, গায়ে থেকে পোকা চলে যায় না। যখন তার হাড়ের ভিতরে মগজগুলো রয়েছে, আর দেহের মধ্যে কোনো মাংস নাই, কোন রকম হাড়গুলো একটা হাড়ের সাথে আরেকটা হাড় যুক্ত হয়ে রয়েছে। প্রিয় ভাইরা আমার, ওই সময় পোকাগুলো চলে যায়। আল্লাহ নবী তখন তিনি বললেন, ও পোকা কোথায় যাও, ও পোকা কোথায় যাও? এখনো পর্যন্ত হাড়ের ভিতরে মগজগুলো রয়েছে, খেয়ে না খেয়ে তোমরা কোথায় চলে যাও? আল্লাহ রহমতের করে জোশ মেরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব, তোমার গায়ের মধ্যে পোকা দিলাম, তোমার দেহকে চূর্ণ বিন্ন করে দিল, ভিন্ন করে দিয়ে দিল, এরপরও তুমি খুশি, আমার উপরে খুশি। এবার যখন এই পোকাটা খাইতে খাইতে তার জিহ্বার মধ্যে পোকা আসি লেগে গেল, আল্লাহর কাছে রোনাজারি করে বললেন, আল্লাহ, যেই শরীরটা তুমি আমারে দিয়েছো, এত সুন্দর দেহ তুমি আমাকে রেখেছো, দুনিয়ায় হাওয়া বাতাস পাওয়ার সুযোগ তুমি করে দিয়েছো, আল্লাহ তোমার এই জিহ্বা দিয়ে আমি ডাকি, তোমারে আমি স্মরণ করি, তোমারে আমি আমার জিহ্বা দিয়ে তোমারে আমি স্মরণ করি। ও মাওলা, তুমি আমাকে যেভাবে রেখেছো, ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা, নসিবে ভালো মন্দ যা তুমি রেখেছো আমি খুশি। ও মাওলা, তুমি আমার জিহ্বাটাকে ভালো রাখো, যাতে করে যেন তোমারে আমি ডাকতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, স্ত্রী বললেন, প্রাণের স্বামী, দুঃখ নাই, আপনি চলে যান, আল্লাহ পাক এই কারণে আমাকে রাখছেন, আমি সেটাই খুশি। প্রিয় ভাইরা আমার, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পার হয়ে গেল, খাদ্য শেষ হয়ে গেল। খাদ্য শেষ হয়ে যাওয়ার পরপরই এবার সন্তানের জন্য দৌড়াদৌড়ি করতে শুরু করলো। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম।
মারওয়ায় হাজী সাহেবরা গেছেন, সাফা এবং মারওয়া এখানে দৌড়াদৌড়ি করলেন 7 বার। কয়বার? 7 বার দৌড়াদৌড়ি করলেন। যাইতে যে একটা জায়গা একটু নিচু ছিল, সেই জায়গায় যাওয়ার পরে ইসমাইলকে ওই কাবা ঘরের পাশে, একেবারে পাশেই দেখা যায়। কাবা ঘরের পাশে ইসমাইল যে শোনো, চিন্তা করলে আমি নিচু জায়গায় এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, তাকে দেখতে পাচ্ছি না। এই দেখতে না পাওয়ার কারণে একটু জোরে তিনি দৌড়াই গিয়েছিলেন। সন্তানের কি মায়া, কি মহব্বত একটুখানি দেখে, সন্তানে দেখা যাচ্ছে না, একটু নিচু জায়গা, গর্ত জায়গা, সেই জায়গাটা থেকে দৌড় মেরে তিনি গিয়েছিলেন। আজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য এই জায়গাটা একটু দৌড়ে যাওয়া হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার ওই জায়গাটা ইন্টিগ্রেট করা রয়েছে, সবুজ বাতি জ্বলে। আর ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। আয়াতটা সুন্দর করে এখানে লেখা রয়েছে। হাজী সাহেবরা পড়ে আর ওইখান থেকেই দৌড়ায়। সুবহানাল্লাহ। 1 না 2 না 7 বার দৌড়ালেন। দৌড়ানোর পরে সন্তানের জন্য পানি, সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করা যায় কিভাবে? প্রিয় ভাইয়েরা আমার, এবার সন্তানের কাছে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন পায়ের গোড়ালির আঘাতে সেইখানে জিবরাইলের মারফতে আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক এমন একটা কূপ তৈরি করে দিলেন যে কূপের থেকে পানি ফিক্কি দিয়ে বের হওয়া শুরু হয়ে গেল। তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল, কোন জিনিস আপনি আমি চাইলেই পাবো না, সেটার জন্য চেষ্টা সাধনা করার দরকার আছে কিনা? তাহলে 7 বার দৌড়াবেন, 7 বার দৌড়ানোর পরে আল্লাহ পাক পানি দিলেন। আমরা মনে করি আমরা কিছুই করবো না, গালের মধ্যে আমার ঢুকাই দেবে খাবার, এমনটা নয়। যে কোনো জিনিস পাওয়ার জন্য, চাওয়ার জন্য আপনাকে মেহনত, কষ্ট আপনাকে করতেই হবে। পানি চতুর্দিকে চলে যায়। 3টা পাথর তিনি নিলেন। 3টা পাথর নিয়ে বলেন জম জম জম। জম মানে থেমে যাও, জম মানে থেমে যাও। আজকে জুমা, আজকে জুমার দিন না? জুমা মানে কি? একত্রিত হওয়া। এক হি সব মে খড়ে হো গিয়ে মেহমুদ আওয়াজ, না কোই বান্দা থা না কোই নওয়াজ। আমরা জুমার দিন একত্রিত হয়ে যায়, ঠিক তেমনি তিনি বললেন জম জম জম, থেমে যাও থেমে যাও থেমে যাও। আমার প্রিয় ভাইরা আমার, ওই দিন যদি তিনি না থামার কথা বলতেন, পানি প্লাবিত হয়ে সমস্ত জায়গায় পানি টইটুম্বুর হয়ে যেত। জমজম বললেন থেমে যাও থেমে যাও। জমজমের পানি থেমে গেল। থেমে যাওয়ার পর স্থির হয়ে গেল। ওই পানি নিজে পান করলেন, সন্তানের দুধ চলে আসলো মুখ থেকে। প্রিয় ভাইরা আমার, কাফেলা পানি খোঁজ খোঁজ করতে গিয়ে লক্ষ্য করে দেখে উপরের দিকে পাখি উড়ে উড়ে চলতেছে। যারা মরুভূমিতে চলাচল করে তারা জানে কোন জায়গায় পানি যদি থাকে তার উপরে পাখি উড়াউড়ি করে। ওদের বুঝতে পাখির উপরে রইল না, মনে হয় এখানে পানি পাওয়া যাবে। পানির কাছে চলে গেলেন, যে লক্ষ্য করে দেখলেন ওই কূপের মালিক হলো 2 জন। কূপের মালিক কয়জন? 2 জন মালিক, একটা ছোট্ট বাচ্চা আর একজন মহিলা। বললেন মা, আমরা তোমার কাছ থেকে পানি নিতে পারি কিনা? বিনিময়ে আমরা খাদ্য দেব। সুবহানাল্লাহ। বিনিময়ে কি দেব? খাদ্য দেব, খেজুর দেব। আমার পানি গ্রহণ করলেন, পরিবর্তে তাদের খেজুর দিলেন। খেজুর খাওয়া শুরু হয়ে গেল, পানি পান করলেন। সংখ্যাটা চতুর্দিকে চলে গেল। চতুর্দিকে যাওয়ার পরপরই প্রিয় ভাইরা আমার, এই পানি পান করার জন্য মানুষ আসতে শুরু করলো। এবার এই 2 জন বসা, মা এবং সন্তান। মা সন্তান তো কথা বলতে পারে না, তখন অল্প বয়স। এবং এর বলতেছে, ও হাজেরা রে, এখন তোমাদের এই পাশে আমরা বসবাস করতে পারি কিনা? জায়গা আমাদের হবে কিনা? উনি বললেন, আমার তো থাকা জায়গা ছিল না, আমার তো ঘর বাড়ি ছিল না, আমি ছিলাম মরুভূমির ভিতরে, কোনো বাসিন্দা, কোনো প্রতিবেশী আমার ছিল না। যদি তোমরা এখানে থাকো আমার তো ভালো হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আশপাশে ঘর তৈরি হয়ে গেল। ঘর তৈরি করার পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে তারা মা খাওয়া দাওয়া করতে শুরু করলো এবং পানি পান করতে শুরু করলো। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটা বসতি তিনি স্থাপন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানের
বয়স বাড়তে বাড়তে 13। কত বছর? কয় বছর বলেন? 13 বছর। 13 বছর যেই পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক বললেন ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আতবাউকা ফানজুর মাযা তারা। সন্তান তখন বাবার সাথে ঘোরাফেরা করতে পারে, একটু হাতের টুকরে কাজ করতে পারে। যখন সন্তান বাবার সাথে হাঁটাচলা করে, দৌড়াদৌড়ি করে, মায়া মহব্বত তখন কম হয় না বেশি হয়? কথা বলে বেশি হয়। বেশি মায়া মহব্বত জড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহ পাক বললেন হে আমার হাবিব, হে আমার খলিল ইব্রাহিম, আমি তোমাকে শব্দের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করছেন। সকালবেলা ওঠার পরে উট কুরবানি করলেন। সংবাদ তারপরের দিন রাতের বেলা আবার স্বপ্নে দেখেন উট কুরবানি করছেন। তিনি উঠার সকালবেলা ওঠার পরে উট কুরবানি করলেন। তৃতীয় রাত্রে একই অবস্থা, তিনি যেন কুরবানি করছেন, স্বপ্নের ভিতরে। সকালবেলা উঠে কুরবানি করলেন, উট কুরবানি করলেন, কিন্তু না, এবার তিনি বুঝতে পারলেন আমি নবী, এই নবীর কোন স্বপ্নই না, এটা যেন আল্লাহর ওহী হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, ইনি বুঝতে আর বাকি থাকলো না, প্রিয় জিনের বস্তু আল্লাহ ভাইকে কুরবানি করার জন্য আল্লাহ পাক নির্দেশ স্বপ্নের মাধ্যমে আমাকে দিচ্ছেন। আর আমি উট কুরবানি করলাম, উট কুরবানি করি ঠিকই, কিন্তু আমার রাতের বেলা স্বপ্ন দেখি। তাহলে বুঝতে আর বাকি থাকলো না, তিনি বুঝে নিলেন আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাঈলকেই মনে আল্লাহ পাক কুরবানি করার জন্য নির্দেশ দিচ্ছে। সন্তানের কাছে চলে গেলেন। সন্তানের কাছে যাওয়ার পরে তাকে বললেন সেজে নাও, বুঝিয়ে নাও। সুন্দর করে সাজসজ্জা করে দেয়া হলো। মিনার ময়দানে যখন নিয়ে চলে গেলেন, মিনার ময়দানে যাওয়ার পরে বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আতবাহুকা ফানজুর মাযা তারা। হে বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আপনি স্বপ্নের ভিতরে আমি দেখতেছি, আন্নী আসবাহুকা, আমি তোমারে আসবাহুকা জবাই করতেছি, ফানজুর মাযা তারা, সন্তান তোমার মন্তব্য কি বলো, মন্তব্য কি তুমি বলো। এখানে একটা বহুল ঘটনা, সেটা হলো তাফসীর ইবনে কাসির, তাফসীর মাজারিব দেখলাম, সন্তানকে তিনি নিয়েই তো জবাই করতে পারতেন। 13 বছর বয়স, সন্তানের কাছে কেন শুনলেন? সন্তানের কাছে শোনার অর্থ হলো 13 বছর বয়স হয়ে গেছে, সন্তানের জ্ঞান বুঝতে একটু হলেও তাকে হয়েছে, আমি সন্তানকে ধরেই কুরবানি করতে যাব। আর সন্তান বলল কি ব্যাপার, আপনি ডেকে নিয়ে আসলেন, ডেকে নিয়ে এসে আমার গলায় ছুরি চালাচ্ছেন, কারণটা কি? এরকম বলতে পারতো কি পারতো না? এরা বলতে পারতো। এবার তিনি বললেন আমি স্বপ্নের মধ্যে দেখতেছি তোমাকে জবাই করতেছি আল্লাহর রাহে। কার রাহে? আল্লাহর রাহে তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? সন্তানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর কাছে তিনি চেয়েছিলেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান তুমি আমারে দাও। আমার সন্তান আর নেককার হয়েছে না বদকার হয়েছে, বদমিজাজি হয়েছে না নমনীয়তা হয়েছে, একটু পরীক্ষা নেই। বলছে বাবা রে, আমি লক্ষ্য করে দেখি তোমারে জবাই করতেছি, ফামজুল মাযা তারা, তোমার মতামত কি বলো, তোমার কথা কি বলো। প্রিয় ভাইরা আমার, এই কথাটুকু শোনার সাথে সাথে তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন ক্বালা ইয়া আবাতি, হে আমার আব্বা, ইয়া আব্বা আপনি কি করেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, তিফআল আপনি সেই কাজটা সেরেই ফেলেন, মা তু'মার, মা মানে যাহা
এতবার আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনাকে আদেশ করা হয়েছে, আপনাকে যেই বিষয়ে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছে প্র্যাকটিক্যাল ভাবে আপনি আমার গলার মধ্যে ছুরি চালাই দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন সন্তান, কেমন পিতা। বীর ভাইরা আমার এবার বললেন, আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি যখন আমারে ছুরি চালাবেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি নিশ্চয়ই সেই সময় সবরকারী হিসাবে থাকবো, নড়াচড়া করব না, আপনার ছুরির তলা থেকে দৌড় দিয়ে অন্যদিকে আমি চলে যাব না। যেভাবে আপনি চাইবেন সেভাবে আপনি আমাকে জবাই করতে পারবেন। বীর ভাইরা আমার, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানকে যখন আব্বা সহায় দিলেন, চিৎ করে সহায় দিলেন, চোখ পড়তেছে ইব্রাহিমের চোখের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের চোখের দিকে যখন চোখ পড়ে, এবার তখন তিনি ছুরি চালাতে শুরু করে দিলেন। ছুরি চালাচ্ছেন তো চালাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে বললেন, দাও জিবরাইল, আমার ইব্রাহিম জোর ছুরি চালা, ইসমাইল নিচে শোয়া, একটা তামার পাত নিয়ে যাও, পাতটা তার গলার উপরে দিয়ে দাও, যাতে করে একটা পশম যেন ইসমাইলের না কেটে যায়। বীর ভাইরা আমার, অনেকবার ছুরি চালানোর অবস্থায় যখন কাটে না, এবার তিনি বললেন, আব্বা আপনি চোখটা বেঁধে নেন, আপনি চোখ বেঁধে নেন এই জন্য আমি তো আপনার সন্তান, আপনার এই চেহারা যখন আপনি আমার চেহারার লক্ষ্য করে দেখতেছেন, আমার মনে হয় মায়া মমতার কারণে আপনি আমারে কাটতে পারছেন না, জবাই করতে পারছেন না, আপনি কিংবা আমারে চোখটা বেঁধে দিয়ে দেন, কিংবা আপনার চোখটা বেঁধে নেন। চোখ বেঁধে নেওয়া হলো, বেঁধে নেওয়ার পরে বলতেছে, আমাকে কাত করে শোয়াই দেন, উপর করে শোয়াই দেন, যাতে করে আমি দেখতে না পাই আপনার মুখ, আপনি যেন আমার মুখ না দেখতে পান। এবার উপর করে শোয়াই দিল কিংবা কাত করে শোয়াই দিল। তাফসীরে কাসিরে বলা হয়েছে, আপনার এই চোয়ালটা পানির মধ্যে পড়তেছে, পানির মধ্যে লাগতেছে। ওই অবস্থায় যখন পড়তেছে, বলতেছে, আব্বা আপনি আমারে জবাই করবেন, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, আমার জামাটা আপনি খুলে দিয়ে দেন, এই জামাটা দিয়ে আমার কলিজার টুকরা পার, আর তো কোনো সন্তান নাই, আর কোনো বাচ্চা আমার মার নাই, ওই কাবা ঘরের পাশে আমার মা বসা, জামাটা নিয়ে আমার মায়ের হাতের মধ্যে আপনি দিবেন, আশা করা যায় আমার মা এই জামাটা থেকে একটু সান্ত্বনা পেয়ে যাবে। আমার সন্তানের নাই পাইলে আমার সন্তানের জামা তো এই। বীর ভাইরা আমার, সন্তানকে শোয়াই দিয়ে বাবা যখন ছুরি চালাতে শুরু করলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনে আসলামা মত স্বীকার করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদা, আমি আল্লাহ ডেকে বললাম, আইয়া ইব্রাহিম, হে আমার খলিল ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, হে আমার খলিল, হে আমার বন্ধু, স্বপ্নে তুমি যা দেখলে তুমি তাই পরিণত করে ছাড়লে, তুমি তাই পরিণত করে ছাড়লে, তোমার কলিজার টুকরা সন্তান ছুরির তলায় তুমি দিলে। আমি আল্লাহ, আমার হৃদয়, আল্লাহ আমার অন্তর খুশি হয়ে গেছে, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন। আল্লাহ পাক বললেন, এরা নিশ্চয়ই পরীক্ষা ছিল, আর নাজজিল মুহসিনিন, আমি মুহসিন যারা পরহেজগার যারা তাদেরকে এভাবে পরীক্ষা দিয়ে আমি তাদেরকে অনেক উপরে তুলে দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হলো। সেই দুম্বা জিবরাইল যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ফেরেশতা মণ্ডলী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু এমন করে তাকবীর ধরে দিচ্ছেন। আর জিবরাইল চলে আসলেন, এসে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা তারা করলেন। সন্তান ছুরি তলা থেকে উঠাই দেওয়ার পরে আল্লাহ পাকের জান্নাতি ওই দুম্বাখানা জবাই করে দিয়ে কুরবানির এই সুন্নাতকে তিনি আদায় করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ।
তো আমার প্রিয় ভাইরা, আমার সংক্ষিপ্ত জুমার দিনে আলোচনা শুরু করতে শেষ হয়ে যায়। আজকে সংক্ষিপ্ত আলোচনার মূল বক্তব্য হলো এই, আমাদের পরিজাত টুকরা সন্তান দিয়া লাগছে না, আমাদের দিয়া লাগছে আমাদের কষ্ট দিয়ে ঘামানো টাকা, এই অর্থ করে আমাদের দিয়া লাগতেছে, এ দিয়ে আমাদের কোরবানি আমাদের আদায় করতে হবে। আমার প্রিয় ভাইরা আমার, সেই দিন সন্তানের জন্য এত কষ্ট, ছেলের জন্য মেয়ের জন্য এত জমি জায়গা এত ঘেরে বেরি, ওই সন্তান ওই ছেলে ওই মেয়ে কেউ তো আপনার সাথে সঙ্গী হবে না। প্রিয় ভাইরা আমার, একটা ছাগল কিংবা একটা গরুতে যদি আপনি কোরবানি করেন, ওই যতগুলো পশম থাকবে, যতগুলো পশম তার থাকবে, লা ইয়ানালাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ পাক গোশত দেখতে চান না, রক্ত দেখতে চান না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ পাক তার অন্তরটা দেখে, তার মনটা দেখে। তার টাকা পয়সা আছে, কিন্তু সেই টাকা দিয়ে আমি আল্লাহ আমার রাহে কোরবানি করে দিচ্ছি। আমরা সবাই জানো, সময় যেহেতু এখন আছে, 28 তারিখে সম্ভবত আমাদের ইনশাআল্লাহ কোরবানি হবে। আমরা সবাই যারা সামর্থ্যবান ব্যক্তি আছি, আমরা সবার কাছে অনুরোধ থাকবে, আমরা সবাই যেন কোরবানিতে শরীক আমরা হতে পারি। আল্লাহ পাক এই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমরা এই কোরবানির এই ত্যাগের এই মহিমায় সবাই যেন উদ্ভাসিত হয়ে পরকালে কঠিন জাহান্নাম থেকে বাঁচতে পারি। ফুলসিরাত বিদ্যুতের গতিতে আল্লাহ পাক যেন আমাদের পার হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল